আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে এই ফলসগুলোতে আমি কিসের বীজ লাগিয়েছি। তো চলুন দেখিনি। এখানে আমি একটা বক্সের ভিতরে বেশ কয়েকটা লাউয়ের বীজ দিয়ে টিস্যুতে একটু পানি ছিটা দিয়ে বয়লারের উপরে কিছুদিনের জন্য রেখে দিয়েছিলাম। আর এখন দেখেন, আমি যখন টিস্যুটা সরিয়েছি, আলহামদুলিল্লাহ অল্প কয়েকটা ছাড়া আর সবগুলা বীজেতেই শিকড় এসে গেছে। তো এইগুলাকে এখন আমি পটে দিয়ে দিব। এই যে দেখেন, এই বীজগুলো নষ্ট হয়ে গিয়েছে। আরও কয়েকটা বীজও এভাবে নষ্ট হয়েছে। তো যেগুলো নষ্ট হয়ে গিয়েছে ওগুলো আমি ফেলে দিয়েছি। আর এখন আমি চেক করতেছি সবগুলো। এই যে দেখেন, এগুলোতে আলহামদুলিল্লাহ সুন্দর শিকড় এসেছে। আশা করি যখন মাটিতে দিব তখন গাছ আসবে। এরপরও এগুলা থেকেও হয়তো বা কয়েকটা গাছ নষ্ট হতে পারে, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো এখন আমি এখানে সবগুলা পটে আস্তে আস্তে মাটি দিয়ে ফিল করে নিব। এই যে আমি সবগুলা পটে মাটি দিয়ে ফিল করে নিয়েছি। আর এখানে আমি গ্রো শিওর যে কম্পোস্টটা ওইটা ইউজ করেছি। ওইটাতে 4 মান্থসের ফিডও থাকে। তো আমি এর আগেও লাস্ট ইয়ারও আমি মাটিটাই নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ছিল, খারাপ না। আর আমরা যারা ইউকেতে থাকি তারা আমরা আসলে মাটি এভাবে কিনে এনে মাটির বাগ, তারপরে বাহিরের দেশে যারা আমরা থাকি মনে হয় আমরা সবাই তারপরে গাছ লাগাতে হয়। তো এখন আমি সবগুলা পটে আস্তে আস্তে সবগুলা বিচি দিয়ে দিয়েছি। বিচি দিয়ে এরপরে আমি যখন এন্ড হয়ে যাবে, বিচিগুলো লাগানো হবে, তখন এর উপর দিয়ে একটু পানি ছিটা দিয়ে দিব। দিয়ে এগুলাকে আমি এখন বাসার ভিতরে রেখে দিব। আর যখন জুন জুলাই মাস আসবে, গাছগুলো একটু বড় হবে, তখন আমি এগুলাকে বাসা থেকে বের করব। আর ওই দিন আসলে আলহামদুলিল্লাহ এখন ইউকে তো ওয়েদার মোটামুটি ভালো আছে, কিন্তু ঠান্ডা। আর ওই দিন অনেক বেশি বাতাস ছিল যে আমি পটে মাটি নিচ্ছি আর মনে হয় মাটিগুলো সহ উড়ে নিয়ে যাবে, এত বেশি বাতাস ছিল। বাট তাও আমি ভাবলাম যে যেহেতু বীজগুলো থেকে শিকড় এসে গেছে, এভাবে যদি ফেলে রেখে দিই তাহলে বীজগুলো নষ্ট হয়ে যাবে। আর আসলে আমি লাউর থেকে আমি লাউর পাতা বেশি পছন্দ করি, লাউ শাক। তো এজন্য আমি ট্রাই করি যে বেশি লাউ গাছই লাগানোর জন্য। এখানে আমি সবগুলো পটে এখন বীজগুলো দিয়ে ফিল করে দিয়েছি। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে শেয়ার করব আমার গাছগুলোর কী অবস্থা।